যদি ভগবানের সান্নিধ্য লাভ করতে হয় তাহলে সম্পূর্ণরূপে নিজেকে তার কাছে সারেন্ডার করতে হবে। রাসের সেটি হচ্ছে মাহাত্ম্য। এবং রাস পূর্ণিমায় যে আমরা দেখি যে ভগবান কৃষ্ণ বহু গোপীর সঙ্গে লীলা করছেন, লীলা বিহার করছেন, জলকেলি করছেন। আসলে সেটি হচ্ছে ভগবানের যে লাদিনী শক্তি আছে, সেই লাদিনী শক্তি থেকে একটি গোপীকে তিনি সৃষ্টি করেছেন। সেই গোপী, সেই অর্থাৎ ভগবান তার নিজের শরীর থেকে উৎপত্তি সকল, নিজের শক্তি থেকে উৎপত্তি সকল গোপীর সঙ্গে তিনি সেই খেলা করছেন। সেটি হচ্ছে মূল রাস। অর্থাৎ ভগবান নিজের সঙ্গে নিজেকে খেলা করছেন। এখন আমরা তো সকলে সেই পূর্ণ ব্রহ্মেরই অংশ। সুতরাং তো আমরা প্রত্যেকেই সেই শরীর চলে যাওয়ার পর সেই মূলত সেই আত্মা আমাদের ভেতরে যে শক্তিতে শরীর মন চালিত হচ্ছে, সেই আত্মা সেই স্থানেই ফিরে যাবে। তো সেটাই আমরা যে তার অংশ, সেটা রাসের দ্বারা বোঝা যায়। এবং সে ততই তার নিকটবর্তী যে কিনা সম্পূর্ণরূপে নিজেকে তার কাছে সারেন্ডার করতে পারবে। আত্মসমর্পণ, যেটা ঠাকুর বলছেন, শরণাগতি ঠাকুরের ভাষায়, সেটি হচ্ছে কথা। গীতাতেও বলেছেন যে তুমি অনন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে একমাত্র আমাকে তুমি যদি চিন্তা করো, আমার ধ্যানে তুমি যদি রত থাকো, তাহলে আমি তোমার সমস্ত কিছু দায় দায়িত্ব আমি দেবো। তুমি যা পাওনি তা পাইয়ে দেবো, যা পেয়েছো তা আমি রক্ষা করবো। তো এটাই রাষ্ট্রেও সে একই কথা। সেখানে আমরা ভাগবতেও দেখি যে শ্যাম্পু করি কালার করতে এখন ভালো লাগছে না, ওটাতে কি কালার আছে? এখন মাইকটা বন্ধ করুন, এখন নিজেদের কথাগুলো তুলে শ্যাম্পু ট্যাম্পু পরে হবে। নিজের কাছে পড়লো না, নিজের কাছে কথা বলছে, সেটা হারিয়ে যায়। তারপরে সেখানে দেখবেন যে গোপীরা কৃষ্ণের বাসী বংশী ধ্বনি শুনে যে যা কার্যে লিপ্ত ছিল সকলেই সেখানেই স্থির হয়ে গিয়েছেন, আর সেই কাজে অগ্রসর হতে পারছেন না। সেই অবস্থা থেকে তারা সেই বংশের ধ্বনি যেদিকে আসছে সেদিকে ছুটে আসছে। কেউ হয়তো গরুকে খাবার চাপ দিচ্ছিল, কেউ সন্তানকে তার দুগ্ধ পান করাচ্ছিল, কেউ বা স্বামীর সেবা করছিল, যে যা কর্ম করছিল সেই কাজ থেকে তার বিরত হয়ে ভগবান কৃষ্ণের দিকে ছুটে আসছেন। ভগবান কৃষ্ণ তাদেরকে বারবার পরীক্ষা করছেন, যে ফিরে যাওয়ার জন্য বলছেন, কিন্তু তারা কিছুতেই তার সেই কথাতে সায় দিচ্ছেন না। কারণ এই মন এখন তোমার দিকে, তোমাকে নিয়ে অর্পিত হয়েছে, আর সেদিকে যাবে না। তো এটাই হচ্ছে যে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে তার কাছে শরণাগত হলে তিনি তখন তাকে রক্ষা করবেন। তাই স্বামী বলছেন যে রাস বা ভাগবতের কথা, সেখানেই তো রাস পূর্ণিমার রাসের রাসলীলা আছে। ভাগবতের কথা কে বলছেন? না সুখদেব, যার এ সংসারের বিন্দুমাত্র কোন রকম আশ স্পর্শ করতে পারেনি, বিন্দুমাত্র তাকে
শুতে পারেনি। আর কে শুনছেন না পরীক্ষিত, যিনি কিনা আগামী কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু ঘোষণা হয়ে গেছে। এবং তার মনের অবস্থা কিরকম না, যেহেতু তিনি শ্রমিক মুনি আশ্রমের শ্রমিক মুনি গলাতে মরা সাপ ঝুলি দিয়েছিলেন অহংকার বশত, তার তৃষ্ণা ছিলেন, তৃষ্ণিত ছিলেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি অহংকারকেও তিনি, আমি রাজা আমাকে মানলে না, এই যে অহংকার থেকে তিনি যে কার্যটা করলেন, আমি রাজা আমি রাজা এই রাজ্যে, আর আমি তার সেই মনি আশ্রমে জল চাইছি, সে আমাকে জল দিল না, আমাকে রাজাকে মান্যি করলে না, এই অহংকার থেকে তিনি একটি অত্যন্ত প্রজা বৎসল রাজা ছিলেন, খুব নাম ছিল, কিন্তু এখানে অহংকার মানুষকে তো ঠাকুর বলছেন না, আমি মরিলে খুঁচিবে জঞ্জাল। অহংকার মানুষকে তার নিজের বিচার শক্তি তখন হারিয়ে ফেলে। তখন তাই ওইখান থেকে উনি তার গলাতে সাপের মরা সাপ ঝুলি দিয়ে এলেন। তো মনির কোনো কিছু ধ্যানস্থ ছিলেন। মনির সন্তান খেলতে খেলতে আশ্রমে এসে দেখছি বাবার গলায় একটি সাপ ঝুলছে, তারও তখন ক্রোধ হলো, সেও সেই অহংকারের ক্রোধে সঙ্গে সঙ্গে সেও ধ্যান করলো। ধ্যান করে সেও জানতে পারলো যে আর কেউ নেই, আমাদের রাজা এই কাজটি করেছেন। সঙ্গে সঙ্গে সেই অভিশাপ দিল, সেই অভিশাপে উনি ধ্যান ভঙ্গ হয়ে গেল। অভিশাপ দিল কি না, আগামী 7 দিনের মধ্যে তোমাকে সর্পদংশন বা তক্ষকের হাতে মৃত্যু হবে। যেই কথা বলা, মুনি বলে তুই কি করলি, ও যে আমাদের এই যে রাজ্যের রাজা। তো যাও, যেহেতু মুনির কথা হয়ে গেছে, আর কোন উপায় নেই, খবর যখন পেলেন, এদিকে উনি এই কাজটা করার পর নিজে অত্যন্ত মানসিক কষ্টে ভুগছিলেন যে আমি এটা কি করলাম। যখন বুঝতে পারলো, বুঝেছিলেন, তখন যা আবার ঘটে গেছে, এদিকে খবর যখন এলো তখন বললেন যে এটা মণিপুত্রের কোনো অভিশাপ নয়, এটা আশীর্বাদ। তো উনি তখন সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে নিজেকে রাজকার্য থেকে বিদ্রোহ করে নিলেন। তার অর্থাৎ তিনিও যে কোনো কিছু থেকে নিজেকে এত বিলাসবহুল ব্যাপার থেকে, একটা রাজা তো, সেখান থেকে নিজেকে উইথড্র করে নেওয়া চারটিখানি কথা নয়, কিন্তু সেটা তিনি করলেন। করে তার জন্মেঞ্জয়ের হাতে তিনি সমস্ত রাজকার্য ভার দিয়ে চলে গেলেন যমুনার তীরে, গঙ্গা বলে গিয়ে তিনি প্রায় ঘোষণ করে রইলেন যে আগামী 7 দিন যে আমার মৃত্যু, সাধারণত আমরা সবকিছু মেনে নিতে পারি, মৃত্যুটাকে মানতে পারি না। ওনার কপাল ভালো ছিল যে নিজের মৃত্যুটা কবে হবে জানতে পেরে গেলেন, এবং সেটাকে তিনি ঠিক ঠিক ইউটিলাইজ করার জন্য যে কারণবশত আমার আজকে এই গতি, আমি এই 7 দিন কোন রকম জলস্পর্শ করবো না, এই প্রতিজ্ঞা করে তিনি সমুদ্রের তীরে গিয়ে বসলেন, যমুনার তীরে গিয়ে বসলেন। আর এই কদিন তিনি ভগবান কৃষ্ণের চিন্তায় নিজেকে নিয়োগ রাখবেন ঠিক করলেন। এরকম একজন মানুষের কাছে, তার কাছে কোন রকমে কামের চিন্তা আসতেই পারে না। কাম বা কাঞ্চন, কাঞ্চন তো তিনি কাঞ্চন তিনি তো ত্যাগ করেই বেরিয়ে এসছেন, সন্তান স্ত্রী সবাইকে।
সুতরাং সেখানে কোন রকমই কামনার বা কামিনীর চিন্তা তার মধ্যে আসতে প্রশ্নই নেই। তিনি তো সমস্ত কিছু ত্যাগ করে একদম সন্ন্যাসীর মতন জীবনযাপন করবেন বলেই এসছেন, এবং কি জলস্পর্শ করবেন না। শরীরকে ক্রমশ তিনি কিচ্ছু সাধনের মধ্যে দিয়ে নিজেকে এই 7 দিন কাটাবেন। বলতে হয় জলস্পর্শ যদি আমার সবকিছুই হতে পারে, জল হচ্ছে আমাদের প্রাণ আর একটি নাম, সেটাও তিনি ত্যাগ করছেন। তাকে শোনাচ্ছেন কথা সুখদেব, আর সেই কথা, সেই ভাগবত কথা শোনার জন্য আকাশ মার্গে অপেক্ষা করছেন বিভিন্ন বহু মুনি ঋষি দেবতারা। আর সেইখানেও সেই স্থলে প্রচুর ঋষিরা, মুনি ঋষি এসে অবস্থান করছেন সেই ভাগবত কথা শুনবেন বলে। সুতরাং এরকম একটা পরিবেশের মধ্যে কোন রকম কাঞ্চনের কথা বা কামিনীর কথা আসতে পারে না। সুতরাং অনেকে মনে করে যে ভগবান কৃষ্ণ গোপীদের সঙ্গে কিরকম লীলা করছে, জলকেলি করছে, এই যেটা ভাবা, এটাতে ভগবানের কিছু নয়, যে চিন্তা করছে তারই ক্ষতি। সেজন্য নিজের মনের অবস্থাটা সেই স্থানে নিয়ে গিয়ে সম্পূর্ণ রোগ থেকে, কাম কাঞ্চন থেকে নিজের মনকে বিচ্ছেদ করে তবেই যেন ভাগবতের এই রাসলীলা পর্ব পড়া, পাঠ করা উচিত, শোনা উচিত। সেখানে ওইরকম কোন চিন্তা মনের মধ্যে আনা উচিত নয়। এই নিয়ে রাসলীলা নিয়ে অনেকেই অনেক রকম বিদ্রুপ করেন, সেটা স্বামীজি বলছেন তাদের ওইটা পড়াই উচিত নয় বা শোনাও উচিত নয়, তাদের মনের গঠনই হয় না। তো রাসের হচ্ছে কি, আর্ট হচ্ছে কি, নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে সারেন্ডার করলে ভগবান তার সঙ্গে করেন, আনন্দ করেন। আর এই রাসের যে গোপী দেখছে, এগুলো তারই লাদিনী শক্তি থেকে সৃষ্টি, এটা হচ্ছে মূল সার। তাছাড়া আমরা এবার আমাদের মায়ের জীবনীতে ফিরে আসি। মা যখন, মায়ের আমরা আগের পড়ছিলাম যে মা সকল পুরুষ ভক্তদের খাওয়ার পরে তিনি নিশ্চিন্তে মহিলা ভক্তদের নিয়ে, স্ত্রী ভক্তদের নিয়ে আহারে বসতেন। কিন্তু মায়ের একটি অদ্ভুত, এটা আমাদের সকল মায়েরই শেখা উচিত। হয়তো অনেকে করেন, কিন্তু আজকাল মোবাইল, টিভি চক্রে কোন কোন মায়েদের সেরকম দেখা যায়, মানে থেকে কিছুটা চ্যুত হয়, দেখা যায়। কারণ ছাত্ররা আমাদেরকে অনুযোগ করে বলতো, আমরা যখন বিদ্যামন্দিরে ছিলাম, তো মা কোন ছেলে হয়তো কাজে ইয়েতে বাইরে গেছেন, সে ছেলে না আসা পর্যন্ত মা বসে থাকতেন। সন্তান এলে তবে তার পাতে খাবার দিয়ে তবে তিনি খেতেন। বলছে বাছা এলো না বলে, বাছা এত বেলা পর্যন্ত খায় নাই, খিদে কষ্ট পাচ্ছে, এইটা ভেবে মা অস্থির হচ্ছে। এই সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, যখন কোনো সন্তান, অনেক সময় ওরা বলতো যে আর গেলে পরে মা দেখি সিরিয়াল দেখছে আর বলছে যে খাবার টেবিলে সাজানো আছে, নিয়ে খেয়ে নাও। সে হতে চাইছে মা বেড়ে খাওয়া, মা পাশে থাকুক, কিন্তু সেটা মা অন্য কাজে ব্যস্ত। তো এইগুলো মায়ের জীবনে মায়ের ছোট 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 যে কর্ম করে গেছে, মা সন্তানদের বিশেষ করে না খাইয়ে খেতে পারেন না। আবার এদিকে শারদানন্দজি
তার গুরুগ্রত প্রাণ নিষ্ঠাবান ভক্ত ইষ্টদেবীর আহারের আগে কি করে খাবেন? তখন একটা মা একটা সিস্টেম তৈরি করলেন, বললেন যে ঠিক এর সময়, খাওয়ার আগ সময় তিনি অল্প একটু কিছু মায়ের কাছে এনে দেওয়া হতো, মা সেটা মুখে একটু করে মুখে দিয়ে প্রসাদ করে দিয়ে সেটা সারদানন্দজিকে পাঠিয়ে দিতেন। তো সেই সারদানন্দজির কাছে যারা থাকতো, সেই ভাগ্যবান ব্যক্তিরও তার সঙ্গীরাও শরৎ মহারাজ যারা থাকতো প্রসাদ পেয়ে যেত, তার থেকে বঞ্চিত হতো না। তারপরে সকলে মাও আহার করতেন, সকলে করতেন। তো এইগুলো ছিল মায়ের ব্যবহার। মা জয়রামবাড়ি দক্ষিণ মায়ের বাড়িতে খাওয়া দাওয়ার কোন রকম ভাবে বিচ্ছিত হবে না, সকলে সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তার মায়ের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। ছেলেদের শুকনো মুখ, দিন বেশ হীন শরীর দেখতে পারতেন না, তাই উদ্বোধনে ভালো খাওয়া থাকার ব্যবস্থা ছিল। মা বলে দিয়েছিলেন নিত্য মাছ হবে, বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না। তো আর পরে সকলে পান খাবে, মা সকলে যেন পান সাজতেন। শুধু তাই না, কে কটা পান যদি কেউ ডবল খেতে চায় তার জন্য তারও ব্যবস্থা ছিল। মা তাকে ভালোবেসে দুটো পান দিতেন। থান ধুতি পড়াতে মা একদম মায়ের পান কান কাঁদত। সরু লাল পেড়ে ধুতি হবে, মা এটা খুব ভালোবাসতেন। তো নিজের তো এক দুটো হলেই হয়ে যেত, সেখান থেকে ভালো ভালো ধুতিগুলি যার যখন প্রয়োজন মা তখনই দিতেন। কোন ছেলে যদি শৌখিন হয়, মা তার জন্য মিহি সুন্দর পাড়া কাপড় দেন। যে মোটা ভালোবাসেন মোটা কাপড়ের তাকে দেন। কার ঘরে যদি শীঘ্রই ছেড়ে যেত, তার জন্য মা তাকে কখনো তিরস্কার করতেন না, মা তাকে বেশি কাপড় দিতেন। এইগুলো হচ্ছে মায়ের প্রত্যেকটা খুঁটিনাটি, এবং কিভাবে একটা সংঘকে জননী হয়ে ওঠা যায়। মায়ের প্রত্যেকটা সন্তান ফিল করছে, অনুভব করছে, সন্তান বলুন স্ত্রী ভক্ত বলুন সকলেই অনুভব করছে মা যেন আমাকেই বেশি ভালোবাসে। এই যে সকলের প্রতি তিনি সকলকে তিনি নারায়ণ বুদ্ধিতে দেখছেন, সেটাই ছিল মায়ের মূল ভালোবাসার চাবিকাঠি। মা বলে দিতেন কে কটা রুটি হবে, কত কি হবে, সমস্ত কিছু মা রাধুনীকে বলে দিতেন। রাধুনী মাসি, মা রাধুনী মাসি ঠিক করে বলে দেবেন কে কি খাবে, কত পরিমাণ। বিভিন্ন ধরনের ভক্তরা আসছে, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত মা বলে দিতেন। মায়ের কাছে খেয়ে সন্তানদের খুবই তৃপ্তি। আমাদের জগৎজননীর কাছে থাকলে নিত্য এরূপ ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ মিলত। ভক্তি মাস আশ্রয়ী ত্রিগুণাত্মক মহাপুরুষ নাগ মহাশয় মায়ের বাড়িতে উপস্থিত, বাহ্য হুশ নাই বললেই চলে। আমরা তো নাগ মহাশয় তাই ছিল, তিনি তো যখনই আসতেন মায়ের ভাবে এতটাই ঠাকুরের আপ্লুত হয়ে যেতেন, ঠাকুরের ভাবে আপ্লুত হয়ে যেতেন যে তার কোথাও পা ফেলতে কোথায় ফেলছেন, কোন মা তখন লোক পাঠিয়ে তাকে নিয়ে এসে বসাতেন। যে তালপাতায় করে খাবার প্রসাদ দিতেন সেটা তো খেয়ে পাতা শুদ্ধ মতো খেয়ে ফেলতেন। সেজন্য একজন নজরে থাকতো, যেই প্রসাদ শেষ হতো সঙ্গে সঙ্গে পাতাটা কেটে নিয়ে চলে আসতো। দুর্গাচরণ নাগ মহাশয় ছিলেন
বাহ্য হুঁশ নাই বললেই চলে, মুখে শুধু একটাই অস্ফুট শব্দ, মা মা। মা ভোজনে বসিয়েছেন, খবর পেয়ে নিজের কাছে আনালেন। মা তখন খেতে বসেছেন, শোনা গেল নাক বসে আছে। মা বলেন এসো এসো নিয়ে এসো। না নিজের কাছে আনালেন, কাছে বসিয়ে সহস্তে নিজ পা হতে খাওয়াতে লাগলেন। সন্তান পরিতৃপ্ত, আশা পূর্ণ তার এতদিনে হলো। এই নাগ মাসে যখন তার কাছে কেউ এলে পরে, তিনি একজন সাধারণ লোককেও ভোজনে বসিয়ে নিজের হাতে বাতাস করতেন, কিংবা জোর হাতে একটু দূরে দাঁড়িয়ে কাতর ভাবে অনুনয় বিনয় করে ভোজন করাতেন। আজ কার পাতে তিনি খেতে বসেছেন, কার হাতে খাচ্ছেন, এইসব চিন্তায় তিনি একদম বিভোর। আর আনতে বিদায়কালে তার মুখে শোনা যাচ্ছে একটাই শব্দ, প্রাণের আবেগে বলছেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। বাপ তো তাকে এভাবে তো খাওয়াইনি, বাপ বলতে গেলে মা ঠাকুরের কথা বলছেন, কিন্তু মা তাকে কাছে ডেকে নিয়ে এসে সন্তানের মতন মহাশয়কে নিজের পাত থেকে তুলে তুলে খাই, মুখে খাবার তুলে দিচ্ছেন। কারণ তার সেই অবস্থা নেই যে নিজে তুলে খাবে। মা সেই বোঝেন সন্তানের ভেতরে অন্তর্জামী মা, তাই তাকে হাতে করে খাই দিচ্ছেন। যেমন মায়েরা ছেলেদেরকে খাই দেয়, সেরকম। তাই তো বলছেন বাপের চাইতে মা দয়াল, বাপের চাইতে মা দয়াল। বাপের চাইতে মা দয়াল ছেলেরা প্রাণে প্রাণে সর্বদাই উপলব্ধি করে। তাই বাবা শাসন করলে দৌড়ে গিয়ে মায়ের আঁচলে গা ঢাকা দেয়। দক্ষিণেশ্বরে ভাবি সন্ন্যাসীদের জীবন কঠোরতার ভিতর দিয়ে করে তুলতে ঠাকুর সর্বদা সচেষ্ট ছিল। আমরা আগের দিকে বলেছিলাম, সেটি একটু আমি মন্থন করছি, অনেক গ্যাপ হয়ে গেছে, যে ঠাকুর সকলের জন্য রুটি বেঁধে দিয়েছেন, কিন্তু ঠাকুর বেঁধে দিতে হবে কি, সন্তানদের শরীর তো সেটা মানছে না। মা তার মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন যে একটু রুটি দিলে অতৃপ্ত হবে, মা তাকে খাওয়াচ্ছেন। পরবর্তীকালে ঠাকুর যখন খোঁজ দিচ্ছেন যে যা বলা আছে তাই শুনছিস তো, কি করে ঈশ্বরের কাছে বা গুরুর কাছে মিথ্যা কথা বলেন, তো সত্যি কথা বলাতে তিনি এসছেন মায়ের কাছে যুদ্ধ করার জন্য, ওকে বোঝানোর জন্য তুমি কি করছো। ওদের যে আধ্যাত্মিক, ওকে গিয়ে খেয়ে খেয়ে পড়ে ঘুমানোর জন্য এসছে না সাধনা করবে, তুমি ওদের রুটির সংখ্যা বাড়িয়ে দিচ্ছ কেন। মা বললেন, আমার সন্তানদের খাবার ব্যাপারে হস্তক্ষেপ তোমার চলবে না, বেশি খাওয়া তাদের ভবিষ্যতের উন্নতি পথে বিঘ্ন হবে বলে ঠাকুর যখন বলছেন, মা উত্তরে বলছেন, আমার ছেলেদের ভবিষ্যৎ আমি দেখব, সেজন্য কোনো ভয় নেই। ঠাকুর তো এটাই চাইছিলেন যে আমার অবর্তমানে এই সন্তানদের দায়ভার তিনি নিজের হাতে গ্রহণ করুন। যে মুহূর্তে শুনলেন যে এদের ভবিষ্যৎ আমি দেখবো, তোমার ভয় নেই, ঠাকুর সঙ্গে সঙ্গে আর একটা কথা না বলে সোজা নহবত থেকে নিজের ঘরে চলে এলেন। হয়তো আনন্দই করে হাততালিও দিতে পারেন, হতো যে আনন্দ করছিলেন। জয় মা বলছেন যে আজকে যে সারদা, সে তার পরবর্তী যে সংঘ যেটা ভেবেছেন, এই সন্তানদের তিনি দায় নিচ্ছেন, যাদেরকে দিয়ে তখন যাকে বলেছেন যে এই নরেনকে বলেছেন তুই এদেরকে এক সূত্রে বেঁধে রাখবি, আর তাদের মা রূপে আজ স্বয়ং মা দায়িত্ব গ্রহণ করছেন। ঠাকুর শুনে অত্যন্ত খুশি। ভক্তদের যেমন তিনি বলতেন যে উৎসাহিত করতেন যে অধ্যয়ন করার জন্য, আবার অতিরিক্ত করলে তিনি সেটাকে আবার পছন্দ করতেন না, বলতেন এতে মাথা গরম হবে,
সেদিকে দৃষ্টি রাখার প্রয়োজন, সাবধান মতো করতে হয়। অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন, আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না। একটা স্বাভাবিক মডারেট লাইফ লিড করো, এটা মায়ের বক্তব্য ছিল। খুব বেশি কৃচ্ছ সাধন, খুব বেশি বিলাসিতা, দুটোতেই তিনি পক্ষপাতিত্ব ছিলেন। শ্রী ঠাকুরের দেহের থেকে প্রধান সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার অভাব, অনটন, দুঃখ কষ্ট মায়ের মনে ভীষণ ভাবে আঘাত দেয়। যখন তিনি বিশেষ করে যখন তীর্থ পর্যটনে ছিলেন, যখন বোধগয়ায় গেছিলেন, সে বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুগণের সুখ সুবিধা দেখে তার হৃদয় বিগলিত হয়েছিল। ঠিক সঙ্গে সঙ্গে নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ে মা কেঁদে উঠেছিলেন আকুল ভাবে ঠাকুরের কাছে। ঠাকুর, তোমার নামে তুমি এলে আর চলে গেলে, তোমার এর জন্য তো আসার কি প্রয়োজন ছিল? আমাদের আমাদের ভারতবর্ষের গাছতলার শুধু তো অভাব নেই, তবে তুমি এলে, তাহলে তাহলে এদের তো আসার কি দরকার ছিল? তোমার নামে যারা ঘরদোর ছেড়ে বেরিয়ে আসবে, তারা সকলে যেন এক সূত্রে বাধা থাকে, তাদের যেন মাথায় গোজা ঠিক ব্যবস্থা করে দাও, তাদের মোটা ভাত খাবারে যেন অভাব না হয়, সেই তারা এক জায়গায় থেকে তোমার কথা বলবে, আর সংসারে তাপকৃষ্ট মানুষ তাদের সান্নিধ্যে এসে তাদের দুঃখের মনোদুঃখের কথা জানাবে এবং তাদের কাছে তোমার কথা শুনে তাদের অন্তর তৃপ্ত হবে। এই উভয়ের মঙ্গলের জন্য একজন তোমাকে ধরে থেকে তারা এক সূত্রে এক ছাদের তলে থাকবে, আর তাদের কাছেই সংসারে মানুষরা এসে তাদের অন্তরে জ্বালা মেটাবে তোমার কথা শুনে। এইটার জন্য ঠাকুর মা প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে, বলেছেন এই যে সঙ্ঘবদ্ধ থাকা, এই সঙ্ঘ চিন্তা আমরা দেখছি মায়ের মনে প্রথম উঠছে এবং মা সেই জন্য সেই মতো করছেন। যে কত ঠাকুরকে বলেছি, তারপর নরেন পরবর্তীতে এসব করলে বললেন যে ঠাকুর, আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। আজকে পড়ছি মা তুমি কিভাবে কি করো কে বুঝবে? উদ্বোধন কার্যালয় শিশু মায়ের বাটির নামেও সুপরি শিশু মাতা ঠাকুরের অবস্থানের জন্য সেখানে বিচিত্র সমাবেশ। মঠ মন্দির, পুস্তকালয়, সন্ন্যাস আশ্রম, পারবস্ত আশ্রম, গৃহস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, আবার পুরুষ মঠ, স্ত্রী মঠ একত্রে, ছোট বাড়ি, প্রধান কর্মকর্তা পূজিত শরৎ মহারাজ একতলার একটি ছোট ঘরে বসে নিবিষ্ট মানে কত যে কাজ করেন তাহারই অর্থ নেই। তাহারই মধ্যে সতর্ক দৃষ্টি কে আসে যায় কি করে, নতুন আগন্তুক দেখলেই মিষ্ট জিজ্ঞাসাবাদ করেন, প্রশ্নের সন্তোষজনক জবাব দেন, মা দর্শনার্থী কৃপা প্রার্থীদের যথাবিহিত ব্যবস্থা করেন। আরো কত লোক কত কাজে আছে। সদা সর্বদা রামকৃষ্ণ মিশনের কর্ণদাস সেক্রেটারি, তিনি এখানে বসিয়া দুনিয়ার বহু ঝঞ্ঝাট মিটান আর লীলা প্রসঙ্গ লেখেন। এই লীলা প্রসঙ্গ লেখা মানে মায়ের বাড়ি হয়েছে,
টাকা প্রচুর ধার হয়ে গেছে। তো সেই ধার মেটানোর জন্য তিনি স্থির করলেন যে ঠাকুরের জীবনী লিখতে হবে। শ্রীরামকৃষ্ণের জীবনী তিনি লেখা শুরু করলেন। সেইতে বিক্রি করে তার সমস্ত ধার, তিনি মায়ের বাড়ি ধার সব মেটালেন। তো তো এখানে বসি তিনি সঙ্গে যে সেক্রেটারি, মানে কি রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি, মানে যেমন যিনি জেনারেল সেক্রেটারি যেটা বলা হয় থাকে, সেই পদে তিনি ব্রতী ছিলেন। ঠাকুর স্বামীজি তাকে বসিয়ে গেছিলেন এবং পরবর্তীকালে তাকে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতে বললো, তিনি কিছুতে রাজি হলেন না। বলছেন না, স্বামীজি আমাকে এই কাজে ব্রতী করেছেন, আমি এতেই থাকবো, আমার অন্য আর কিছু দরকার নেই। আমার আমি জেনারেল এই সেক্রেটারি হয়ে রামকৃষ্ণ মিশনের অন্য স্বামীজি যেহেতু এই কাজ চিঠি দিয়েছেন। এই স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের সাংসারিক অভিজ্ঞতা, ব্যবহার কুশলতা ও কার্যদক্ষতা দেখলে নিশ্চিত নিঃসংশে বুঝতে পারে অদ্বৈতকালে জ্ঞান আচলে বেঁধে কাজ করলে তা কিরূপ নিখুঁত হয়। উদ্বোধন মায়ের বাড়ি, তাহারই সেবার জন্য সকলে উদ্গ্রীব এখানে, কিন্তু মার সেবার প্রয়োজন অত্যল্প, বরং তিনি এখানকার দৈনন্দিন কাজে যথাযথ সহায়তা করেন। শিশি ঠাকুরের সেবা পূজা, ছেলেদের প্রসাদ দেওয়া, পান সাজা তারই কাজ। কাজ করিতেই তিনি ভালোবাসেন বলে যে কোথাও কাজ না করিয়া থাকলে সেটি পরের বাড়ি হয়ে যায়। ইয়া শিশি ঠাকুর এবং তার ভক্তদের সেবা তো মহাভাগ্যের কথা। কাজ করতে তিনি ভালোবাসেন, বলেন যে কোথাও কাজ না করে থাকলে সেটি আর শিশি ঠাকুরের এবং তার ভক্তদের সেবা তো মহাভাগ্যের কথা। অপরদিকে মায়ের উপর সকলের দাবি দেওয়া নিত্য কত অনুযোগ অভিযোগ মেটাতে হয়। বহু তাপিত হৃদয়কে শীতল করেন, নানাভাবে স্নেহ কৃপা বর্ষণ করেন। ইহার উপর আছে রাধীর মনস্তুষ্টি। অন্য ভাইজি নলিনী, মাকু, বড় মামার মা মরা মেয়ে দুইটি নলিনী মাকু, যাহারা মায়ের স্নেহ মমতায় প্রতিপালিত এবং বিবাহ হয়েও মায়ের সঙ্গে সঙ্গে থাকে, তাহাদেরও সুখ সুবিধা মা দেখেন। কিন্তু রাধি আর তার পাগলি মাকে নিয়ে বেশি বেগ পেতে হয়। মা অসীম ধৈর্যের সঙ্গে সবকিছু সুব্যবস্থা করেন। গোলাপ মা, যোগের মা, প্রাচীন ভক্তময়ীরা, তারা মায়ের সেবিকা হলেও তাদের সুখ সুবিধার দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি। তাদের যাহাতে কোনো প্রকার কষ্ট অসুবিধা না হয় সেই জন্য তিনি সদা সচেষ্ট। সুতরাং দেখতে পাচ্ছেন যে মা, আমরা যে তিনি জগৎ জননী, তাকে সেবা করে অন্যের লোকেরা কৃতার্থ হবে, উল্টে মাই সকলের সেবা করছে। সকলের দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি, কার কোথায় কি প্রয়োজন আমরা সেই জানি। এর বিশেষ ঘটনা, মায়ের জন্মতিথি পালন হচ্ছে জয়রাম বাড়িতে। সকাল থেকে ভক্তরা এসেছে, সকলেই ব্যস্ত, কিন্তু মা কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র নজর নেই। মায়ের কি আছে না, মা নজর পড়েছে যে ভাইয়ের স্ত্রী সে আসন্ন সন্তান সম্ভব, তার পথ্যের প্রয়োজন। মা মাছ ধুয়ে কেটে ধুয়ে তাকে রান্না করে তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসছে। কারণ আজকের দিনে তার দিকে কেউ নজর দেবে না, এটা মা পরিষ্কার তার জানা। কারণ সকলেই ব্যস্ত নিজের আনন্দ উপভোগের ব্যাপার নিয়ে। আজকে জন্মদিন, মাকে নিয়ে আনন্দ করব, কিন্তু সেই মায়ের সেদিকে কোনো দৃষ্টি নেই। মায়ের দৃষ্টি কোথায়? যেখানে একটি নারী, যার সেই সময় তার বিশেষ করে নজর দেওয়া দরকার, সেইখানে কারোর নজর পড়বে না এই ভেবে এই দিকের
দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি থেকে সেই অবস্থা তিনি সেই স্থানটা পূরণ করছেন। মায়ের তীক্ষ্ণ দৃষ্টি, বসুবিধার দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি। উদ্বোধনে সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতি, কিন্তু সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সমাধিকারী। তাদের সকলেরই খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা চিন্তিতা। এই বিষয়ে একটি ঘটনার কথা মনে পড়ছে। উদ্বোধনে ডাক্তার মহারাজ পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন খাবার পংক্তিতে ঠিক সময় আসতে পারেন না, সেজন্য গঞ্জনাও ভোগ করেন। একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে নিবৃতে ডেকে সস্নে ইহার কারণ জিজ্ঞাসা করেন। তিনি মায়ের করুণাতে বিগলিত হয়ে কেঁদে ফেললেন এবং অশ্রুমোচন করতে করতে বললেন, রাজা মহারাজ শ্রী ব্রহ্মানন্দজি আদেশ, নিত্য 10,000 জপ করবে, সংখ্যা ঠিক রেখে, এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা রাক্ষসে খাওয়ার কথা শুনে এসে উঠলেন আর বললেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্রচিত্ত হয়ে জপ করবার জন্য রাখাল এরূপ বলেছে। তা বাবা, আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময় চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলো দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো। মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন, যথাসময় খেতে আসতে। সকলের মধ্যে ব্যথা ব্যথা ঘুমিয়ে দিন কাটাচ্ছে, আসছে না সময় মতন, ভান্ডারি মন পকছে বা গোলাপ মা পকছে, কিছুটা হবে হয়তো। তো তখন মা যখন তাকে দেখে জিজ্ঞাসা করলেন, এইভাবে কেউ সমাধান করে দেয়নি, শুধু বকাবকি করেছে, বলে গেছে। এই যে মা যে সমাধান করে দেবেন, কারণটা কি? ওই যে রাজামাই নির্দেশ দিয়েছে যে 10,000 জপ না করে তুমি রাত্রি প্রসাদ খেতে পারো, আর যদি ভুলে যাও তাহলে আবার শুরু করতে প্রথম থেকে। ভাবতে পারে যদি হয়তো 5,000 করার পর ভুলে গেল সংখ্যা বলাটা, আবার শুরু করতে হবে। তবে বলছি জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা সেই শুনে বলছেন, ওইটা তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, চিত্ত হয়ে জপ করার জন্য রাখাল এরূপ বলেছে। বলছে ঠিক আছে, ঘন্টা পরে তুমি খেয়ে যাবে, অন্যদের বিরক্তি ভাজনও হয়েও না। তোমার সেই কাজটা তুমি কমপ্লিট করে নাও, তারপর তুমি গিয়ে জব করো না সারা রাত ধরে, কি আপত্তি করছে? এই হচ্ছে মা বলছে। উদ্বোধনের কর্মচারী, ঝি, চাকর, বামুন সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সম অধিকারী। তাহাদেরও সকলেরই জন্য মায়ের সমান ভাবনা। চন্দ্রমোহন দত্ত উদ্বোধনের কাজ করতেন। নিরুপায় অবস্থায় কলকাতায় এসে অনশনে অর্ধাশনে পথে ঘুরছিলেন। সেই সময় ভাগ্য হলে উদ্বোধনের কাজ ছুটল। সামান্য মাইনার সংসার আছে, পূর্ববঙ্গের বাড়িতে আত্মীয় স্বজন রয়েছে, তাদের ভরণ পোষণ করতে হয়, কষ্টে দিন যায়। ক্রমশ তিনি মায়ের দেহ কৃপার অধিকারী হলেন। তার 5 মাস কাটেন, প্রয়োজন মতো মা আদর করেন। পেট ভরে ভালো 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 পেট ভরে ভালো ভালো প্রসাদ খাওয়ান। ক্রমশ চন্দ্রবাবু সুদিন দেখা গেল উদ্বোধন বই বিক্রি করে তার বেশ 2 পয়সা অতিরিক্ত উপার্জন হয়। কীর্তিনাশা পদ্মা সর্বনাশ করিয়াছে, চন্দ্রবাবুর বাড়ি ঘর সব গ্রাস করে ফেলেছে। মাথা রাখার স্থান নেই, আত্মীয় স্বজন পথে বসেছে। খবর পেয়ে চন্দ্রের মাথা ঘুরে গেল, কি করবেন ভেবে কোনো উপায় নাই, দেখলেন না আহার নিদ্রা ভুল, পাগল হওয়ার জোগাড়। মা প্রিয় সন্তান চন্দ্রের বিপদের কথা জেনে ভীষণ ব্যথিত হলেন এবং 300 টাকা জোগাড় করে গোপনে চন্দ্রকে দিয়ে স্নেহ প্রদর্শন পূর্বক বললেন, দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। মায়ের শুভ আশীর্বাদ লাভ করে চন্দ্র অকুলে কুল পেলেন এবং দেশে গিয়ে নতুন জমি কিনে আত্মীয় স্বজনকে আবার ঘরের ভিতর রেখে আসতেন। মায়ের সেই অযথ কৃপার কথা ভক্তি বিগলিত চিত্তে বাষ্পগত কণ্ঠে চন্দ্রদা বহুবার আমাদের শুনেছেন।
এইরকম কত বিচিত্র ঘটনা যে উদ্বোধনে ঘটতো তার ইয়ত্তা নেই। বিভিন্ন ভাব ও বিভিন্ন স্বভাবের বহু সন্তানকে স্নেহ শৃঙ্খলে আবদ্ধ করে স্বল্প পরিসর উদ্বোধনের বাড়িতে যে অদ্ভুত সমাবেশ মা সৃষ্টি করেছিলেন তা দেখে মনে হয় সর্বস্ব দিদি সংস্থিতে মহামায়া। এই বিশাল বিচিত্র বিশ্বজগৎ যেখানে দুটি বস্তু সমান দেখা যায় না, তা সুশৃঙ্খল পরিচালনায় তোমার দ্বারাই সম্ভব। সকলে থেকে দেখুন, শুধু যে ভক্ত বা তাকে সন্তান দিকে প্রতি নজর তা নয়, কর্মচারীদের প্রতি মায়ের তীক্ষ্ণ নজর। যখন সে মানুষটা যখন বেশ একটা সুখে যে হতাশায় কলকাতায় ঘুরে বেড়াচ্ছিল, উদ্বোধনের সে কাজ পেল, অল্প মায়না হলে চাকরি পেল, আস্তে আস্তে সে তার একটা ছিল যে আমাকে বড় হতে হবে, আমার দাঁড়াতে হবে, তার নিজস্ব একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছা শক্তির উপর বলিয়ান হয়ে সে নিজের কষ্টটা দূর করেছিল। কিন্তু হঠাৎ সেই যে আমাদের যে আমাদের প্রায় ঘটে থাকে বন্যা যে হয়, আমাদের যে বন্যা রিলিফ করি, সেরকমই বন্যাতে ওদের সমস্ত কিছু গ্রাস করলো পদ্মা নদী, পদ্মার জলস্রোতে সব এসে গেল। তখন চন্দ্র কি করবে, তার তো অল্প আয়, সেই দিয়ে সে কি করে এদেরকে আবার এক সূত্রে বাঁধবে, সে মাথা পাগল হওয়ার জন্য কি করবে ঠিক নেই। মা চন্দ্রের বিপদের কথা শুনে মায়ের অন্তর বিগলিত হলো। যদি কাছে ডেকে সব কথা শুনলেন, তাকে যেমন তার দুঃখটা মা অনুভব করলেন। এই যে তাকে 300 টাকা দিচ্ছেন কেন, আমরা তো অনেক লোকের কথা শুনি, কিন্তু তার দুঃখটা তিনি অনুভব করলেন। এটাই তো আমাদের যে মঠ মিশনে যে আমাদের যে সেবামূলক যে কাজ করা হয়, এই যে আমরা যে আমি জাস্ট কথা প্রসঙ্গ বলছি আর কি, আমরা যে আজকে আপনারা দেখেছেন যে আমরা যে এখানে একটা ফায়ার রিলিফ করেছিলাম গত 7 তারিখে, সেখানে তাদেরকে আমরা যখন চিঠিটা দিয়েছে তখন আমাদের বেলুড়মঠে আমি ছিলাম, মিটিং চলছিল আমাদের হেড কনফারেন্স, মল কনফারেন্স। আসার পরে আমাদের ব্রহ্মচারী মহারাজ বললেন, মহারাজ এরকম একজন চিঠি দিয়ে গেছে, তাদের আগুনের সাথে পড়ে গেছে। তারপর তারা তাকে ফোনে ডাকা হলো। তারপরে সে যখন বললো, আমরা তারপরে তিনি যে জায়গাটা জেনে নিয়ে সার্ভে করতে গেলাম। আমরা যে ঘটেছে শুনে কিছু টাকা দিয়ে দিলাম, সেটা আমরা সাধারণত করে থাকি না। হ্যাঁ, সেগুলো হয় যখন মেয়ের বিয়ে হলো, কিছু তাকে কাপড় চোপড় কিছু টাকা দেওয়া হলো সেটার জন্য। কিন্তু এখানে আমরা সার্ভে করতে হয়, সার্ভে করে দেখে নিলাম কি তার প্রয়োজন। দেখা গেল প্রয়োজন দেখলাম যে তাদের এখন যে দরকার, যে গার্মেন্টস দরকার, শীত আসতে কম্বল দরকার, সোয়েটার দরকার। তখন আমরা সেটা নিয়ে গিয়ে একদম যা যা দরকার, যেহেতু অসমিয়া তাতে বলা হলো যে শাড়ি, তো বলছে না শাড়িতে আমরা মেখলা করি। তা ঠিক আছে, মেখলা, চাদর, বাচ্চার জন্য জামা, তারপরে ভদ্রলোক তার বাবার জন্য প্যান্ট, শার্ট, সোয়েটার, যা যা দরকার ওরা যেগুলো বলেছিল। তারপরে আমরা রেশনটা বলেন, রেশন আমরা একটু দিলাম, আমাদের আশ্রম থেকে দেওয়া হবে নাকি না 10 কেজি 30 কেজি চাল, 10 কেজি ডাল। অনেকে বলতে পারে 10 কেজি ডাল দিচ্ছেন তো বহুদিন চলে যাবে। তা যা যা আমরা লিস্ট পাঠিয়েছি দেখছেন একদম। এই তো যখন তাদের ডেকে দেওয়া হলো যে আপনারা, আমরা যদি দিতে পেরেছি, তখন তারা বললো যে আপনারা কি দিচ্ছেন সেটা নয়, আপনারা শুনে আমাদেরকে দেখতে গেছেন আমরা কি অবস্থায় আছি, এটাই আমাদেরকে অত্যন্ত আনন্দ দিয়েছে। অত্যন্ত আমরা খুশি যে আপনারা আমাদের কথা শুনে যে আপনারা দেখতে গেছেন যে আমরা কি অবস্থায় আছি, এটাই অর্জন করে। তো সেটাই যে আমাদের এইটাই রামকৃষ্ণ মিশনের এটাই যে রিলিফটা, যে মানুষকে কিছুটা ভাবে দিয়ে তাকে যদি তার আনন্দ, তার যে অভাবটা দূর করে দিয়ে তার মনে একটু হাসি ফুটানো যায়, সেটার জন্যই করা হয়ে থাকে। তো আমাদের মানুষজন যেখানে ভক্তরা যে যেমন আমাদেরকে এই কাজে যত আপনারা এটাকে ইয়ে করবেন, হাতটাকে শক্ত করবেন, আমরা তত সেবা কাজ করতে পারবো। তো যাই হোক, আমাদের সামনে আবার আছে ডিস্ট্রিক্ট উইন্টার রিলিফ আছে, সেখানে
শাড়ি, ধুতি, কম্বল দেওয়া হবে। দুটো জায়গা ঠিক করা হচ্ছে, একটা মাকুম, একটা মার্গারিটা, পরে আছে আবার তালাপে আছে। সেগুলো দিন দিন যেমন যেমন হবে তখন আপনারা আবার হোয়াটসঅ্যাপে আপনারা আবার পাবেন সেসব ছবি। তো প্রতি বছরই আমাদের যতটুকু আমাদের সাধ্য মতো চেষ্টা করি। তো সেই বলছেন যে এই যে মা তার পাশে গিয়ে দাঁড়ালেন এবং মায়ের শুভ আশীর্বাদ লাভ করে চন্দ্রে আবার অকুলে কুল পেলেন এবং দেশে গিয়ে নতুন জমি কিনে আত্মীয় স্বজনকে আবার ঘরে তুললেন, তাদের দুঃখ শোধন করে দিয়ে আবার তিনি ফিরে এলেন। তো এইটাই হচ্ছে যে সেবা কাজ। এইরকম কত বিচিত্র ঘটনা মা ওই ছোট্ট ঘরটি ঘরের থেকে উদ্বোধন থেকে করছেন, সকলকে একসূত্রে বাঁধছেন, এটি দেখা। উদ্বোধন থাকলে মায়ের শারীরিক পরিশ্রম লাঘব হয় অনেক, সংসারে ভার দায়িত্ব কম থাকার মন হালকা থাকে। তদুপরি অন্তরঙ্গ সন্তানদের সেবা যত্ন, খাওয়া থাকার সুব্যবস্থা আছে, স্বাস্থ্যকর স্থান, জলবায়ু গুণে শরীর বেশ ভালোই থাকে। কিন্তু জয়রামবাটিতে সর্বপ্রকার অসুবিধা, কষ্ট, আবার ম্যালেরিয়া। কাজেই স্বাস্থ্য ভালো থাকে না, অল্প দিনেই দেহ কাইল হয়ে পড়ে। দেহধারী মাতৃ দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য লালায়িত, কিন্তু মায়ের মন নিজ দেহের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি সর্বদাই উদাসীন। সন্তানের সুখ সুবিধা তার একমাত্র কাম্য। তাই দেশে জয়রামবাটিতে মা থাকতে চান। সেখানে থাকলে একদিকে বিদেশাগত সন্তানগণের দর্শনাদি বিশেষ সুবিধা, কারণ কলকাতায় মা অত্যন্ত নিজেকে অবগুণ্ঠিতার মধ্যে রাখতেন। সেই মা যেমন দেশে চলে যেতেন এবং স্বাভাবিক মহিলার মতন থাকতেন, যার ফলে সকলেই জয়রামবাটি থেকে মাকে তাদের নিজের মতন করে পেতে সুবিধা হতো, মায়ের দর্শন পেতে পারতো। তাই সকলে জয়রামবাটি থেকে প্রতিতৃপ্তি লাভ করতো। বিদেশ থেকে আগত সন্তানগণের দর্শনাদি বিশেষ সুবিধা, অপরদিকে মা তার সন্তানগণের মনের সুখে আদর যত্ন স্নেহ মমতার প্রদর্শন করিবার সুবিধা পান। আরো কয়েকটি কারণে মা দেশে থাকা পছন্দ করতেন। এক হয় মনে হয় শহরে বদ্ধ অবস্থানী হয়ে পাড়াগাঁয়ের খোলামেলা পরিবেশকে তিনি ভালোবাসতেন। উদ্বোধনে সাধু ভক্তদের অন্তরে তার সেবার জন্য অত্যধিক আগ্রহ থাকলেও তিনি সহজে কারো ঘাড়ে বোঝা চাপাতে সম্পূর্ণ অনুচ্ছুক ছিলেন। ভাইজি ভাতৃবধূদের সহ তার সেবা করা সহজ নয়, খুবই ঝঞ্ঝাটপূর্ণ, একথা বিশেষভাবে জানতেন। তাদের সেবা করা অত সোজা নয়। ভাইজি ভাতৃবধূদের তাদের হাজার রকম ডিমান্ড, চাহিদা। শ্রীমতী রাধি নানা করার দেশে থাকিতে চাইত, মাও তাকে ছেড়ে থাকতে চাইতেন না। ঠাকুর বলেছিলেন ও যোগমায়া ওকে আশ্রয় করে থেকো। সেই ক্ষেত্রে মা ঠাকুরের সেই যে বাণী সেটাকে তিনি অক্ষর অক্ষরে পালন করতেন। রাধিকে উদ্বোধনে রাখিবার জন্য মহারাজ কত চেষ্টা করেছেন। তার সুখ সুবিধার জন্য উদ্বোধনে একখানা ঘরও ছেড়ে দেওয়া হয়েছিল, স্বামীর সঙ্গে সেখানে বাস করতে পারত, তথাপি সে এখানে থাকতে চাইত না। এসব কারণে আমাদের অনুমান আসল কথা ইচ্ছাময় ইচ্ছা যেমন তিনি ইচ্ছাময় যেমন ইচ্ছা করেছেন, তাই তিনি সেখানে থাকতে ভালোবাসেন। আজকে আমরা এখানেই রাখছি, আমাদের সময় হয়ে গেছে। তো সেই যেটা হচ্ছে কিনা যে আমাদের মনটা ঈশ্বরের দিকে রেখে সংসারে সব রকম কাজ করা যায় এবং সংসার এবং সেখানে কাজ করাটাই মা মনে করতেন যে না করলে পরের ঘর বলে মনে হয়। সেই জন্য মায়ের এটি নিজে সমস্ত কিছু কাজ নিজে হাতে করতেন। মা না কাজ করলে চলতো না তা নয়, কিন্তু তিনি ওটাই তার ইচ্ছাময় যেমন ইচ্ছা এবং তিনি করেছেন, করে গেছেন বলে আমরা মা নিজের হাতে করেছেন, আমাদেরও নিজের হাতে করতে হবে, তখন আমাদেরও সেই অনুপ্রেরণা পাই। তো নিজের হাতে এদের জীবনটাই হচ্ছে যে শাস্ত্র। নিজেরা জীবন দিয়ে যে কাজ তারা করে দেখিয়ে গেছেন, কোনো কিছু আমি এই করেছি আমি ওই করেছি কোনো কিছু লিখে যাননি বা বলেও যাননি, কিন্তু আমরা এই পরবর্তীকালে যারা তার সান্নিধ্য লাভ করেছেন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি তিনি কি করতেন, তার জীবন চর্চা কিরম ছিল, এবং সেটাই আমাদেরকে অনুপ্রাণিত করে। আজ এখানে রাখা হচ্ছে, আবার পরে নেক্সট ক্লাসে দেখা আলোচনা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আজকে যে